মাশরুম চাষে স্বাবলম্বী লক্ষ্মীপুরের মজিবুল হক শুভ। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের পশ্চিম সুজন গ্রামের বেকার যুবক শুভ খুব অল্প দিনে গড়ে তুলেছেন তার মাশরুমের খামার। ঐকান্তিক মনোবল, কঠোর পরিশ্রম এবং এসডিএফের সার্বিক সহায়তায় এই সাফল্যের ছোঁয়া পেয়েছেন তিনি। একসময় বেকার ঘুরে বেড়াতেন, আর্থিক দৈন্যতায় পড়ালেখাও বন্ধ হয়েছিল। এসডিএফের গ্রাম সমিতির কার্যক্রমে তার মা ঝুমুর আক্তার সদস্য হবার সুবাদে শুভ ও যুব সদস্য হিসাবে তালিকাভুক্ত হন এবং নিয়মিত সঞ্চয় করতে থাকেন। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে সেবা মাশরুম সেন্টারে আসছি। আমাদের উদ্যোক্তা মজিবুল হক শুভ। তো আমরা জানতে চাইবো মজিবুল হক শুভর উদ্যোক্তা জীবন শুরুটা কেমন ছিল বলেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মজিবুল হক শুভ। আমি যে পশ্চিম সুজন গ্রাম সমিতির যুব সদস্য। আমার ছোটবেলা থেকে ইচ্ছা আছে আমি নিজে কিছু একটা করবো, ঠিক আছে। এবং অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে মাশরুমটা একটা ভালো জিনিস এবং সবচেয়ে প্রোটিন সমৃদ্ধ খাবার। এখানে কোনো কেমিক্যাল বা ভেজাল মিশ্রিত কোনো কিছু নেই, ঠিক আছে। তারপরে আমি অনেকের সাথে যোগাযোগ, আমাদের এসডিএফ এর সাথদের সাথে যোগাযোগ, স্যার বেকার যুবক হিসাবে ঘুরে বেড়াইতেছি, আসলে কি করব, কি করলে কি হবে, ঠিক আছে। তারপরে স্যারদের সাথে যোগাযোগ করার পরে ওনারা স্যার আমাদেরকে অনেক ভালো পরামর্শ দিই। আপনার সর্বমোট এখন পর্যন্ত ইনভেস্ট কত টাকা এখানে? স্যার আমার এই জায়গায় যে শেডটা দেখছেন এটা আমরা নতুন করছি। তারপরে আমাদের ওই জায়গায় একটা স্টোর রুম আছে, প্যাকেজিং সব মিলে আমাদের প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো ইনভেস্ট করা হয়েছে এই জায়গাতে। খরচা বাদ দিয়ে আপনার পার মান্থ কেমন ইনকাম থাকে? আমার স্যার যে মাসে 15 থেকে 18,000 টাকা সকল খরচ বাদে আমার এই যে ইনকাম থাকে মাসে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? স্যার আমার ভবিষ্যৎ পরিকল্পনা হইলে স্যার আমি মাশরুমটাকে আমি ডেভেলপ করবো, ঠিক আছে। তারপরে হইলে যে আমি যে কাগজের তৈরি কলম করতেছি, ঠিক আছে। তারপরে হইলে যে আমাদের এইটা যেহেতু উপকূলীয় অঞ্চল, এই জায়গায় এই জন্য আমি দেখতেছি যেহেতু রোগ বালাই বেশি হইতেছে, সেই জন্য আমি চিন্তা করলাম আমাদের এই গ্রামের জন্য আমি নিম সাবান তৈরি করবো, যা আমাদের স্বাস্থ্য সচেতন হবে এবং শরীরের জন্য উপকার ভয় আনবে, ঠিক আছে। যেহেতু আমাদের উপকূলীয় অঞ্চলে এই জায়গায় রোগ ব্যারাম বেশি হয়। কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোবল থাকলে অল্প দিনে যে স্বাবলম্বী হওয়া যায়, মুজিবুল আমাদের উদাহরণ। যুবকদের প্রতি মুজিবুলের আহ্বান, সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিলে ঘুরে দাঁড়ানো সম্ভব। এসডিএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই যুবক।